সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব এই ভিডিও থেকে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 70 নম্বরের পূর্ণমান থাকবে, লিখিত পরীক্ষা এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এর পিডিএফগুলো। এখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ কিন্তু এই পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এগুলোকে নিতে পারো। ওকে, তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে 1x5 = 5। প্রথমে রয়েছে নর্মদা নদী, ছোটনাগপুর মালভূমি, করমণ্ডল উপকূল, কর্কট ক্রান্তির রেখা, দিল্লি। ওকে, তো এগুলো তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে, ঠিক আছে, সেগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে। 2 নম্বর থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এখান থেকে 1x18 = 18, 18টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত, ভারত, আটলান্টিক না সুমেরু মহাসাগর উপর দিয়ে। তো আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। এরপর ওজোন স্তরকে ক্ষয় করে H2NO2O2 CFC গ্যাস। তো ওজোন স্তরকে ক্ষয় করে CFC গ্যাস, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। এরপর নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ, এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে। কত কিমি প্রতি ঘন্টায়? সঠিক উত্তর হচ্ছে 1650 কিমি প্রতি ঘন্টায় নিরক্ষরেখা পৃথিবীর আবর্তন। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মূল মধ্যরেখা না বিষুবরেখা প্রসারিত হয়েছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। উঙর দাগে দৈনিক উষ্ণতার প্রসর বেশি থাকে পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, মেরু অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে? দৈনিক উষ্ণতার প্রসর বেশি থাকে মরু অঞ্চলে। এরপর বায়ুর আর্দ্রতা মাপা হয় ব্যারোমিটার, হাইগ্রোমিটার, রেনগেজ, থার্মোমিটার যন্ত্রে। তো বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার এই যন্ত্রের সাহায্যে। এরপর পৃথিবীর অক্ষ কক্ষতলের সংখ্যা 66.12, 63.12, 65.12, 66.12 কোণ করে থাকে। তো পৃথিবীর অক্ষ কক্ষতলের সংখ্যা 66.12 ডিগ্রি কোণ করে থাকে। শব্দের তীব্রতা মাপার একক হলো ঘনসেমি, ডেসিবেল, অক্টাস, ডবসন ইউনিট। তো শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। ঝড়ের দাগে তাজমহলের পাথর ক্ষয়ের কারণ হচ্ছে অতিবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, খরা, বিশ্ব উষ্ণায়ন। তো তাজমহলের পাথর ক্ষয়ের কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। ভারতীয় জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না ঝাড়খণ্ড? তো ভারতের জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকালে না বর্ষাকালে? তো পশ্চিমী ঝঞ্ঝা এটা দেখা যায় শীতকালে। এরপর উর্বর নবীন পলিমাটিকে বলা হয় রেগুর, ভাঙ্গার, খাদার, পরশল। তো উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। এরপর মানচিত্রে বনভূমির জন্য ব্যবহার করা হয় নীল, হলুদ, সবুজ না খয়েরি রং? মানচিত্রে বনভূমির জন্য ব্যবহার করা হয় সবুজ রং। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী হলো ভিল, গারো, গোন্ড না টোডা? উত্তর লিখবে গোন্ড হচ্ছে ভারতের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় ম্যাপোগ্রাফি, কার্টোগ্রাফি, অ্যাটলাস, ক্যালিগ্রাফি। তো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। এরপর দেখো ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ হলো সেগুন, পাইন, গড়ান, রবার। তো ম্যানগ্রোভ অরণ্যের গাছ হচ্ছে গড়ান, ঠিক আছে, সুন্দরী, গড়ান এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের গাছ। তো এরপর পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় এরপর রয়েছে দেখো চিরতা, কুইনাইন, কালমেক্স না সর্পগন্ধা? তো ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় হচ্ছে কুইনাইন, ঠিক আছে, কুইনাইন। একটি বাগিচা ফসলের উদাহরণ তুলা, চা, ধান না পাট? তো বাগিচা ফসল হচ্ছে চা হচ্ছে একটি বাগিচা ফসলের উদাহরণ। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3-এর 1 শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 3 = 3। ড্যাশ একটি তন্তুজ ফসলের উদাহরণ, পাট একটি তন্তুজ ফসলের উদাহরণ। ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ে ভারতের প্রমাণ সময়। তো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হচ্ছে ভারতের প্রমাণ সময়। ড্যাশ ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে? তো শীত ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এরপর হচ্ছে 3-এর 2 নম্বর দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখতে হবে। 1 × 3 = 3। ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, এটা শুদ্ধ হবে। এরপর মেরু অঞ্চলে আবর্তন গতির বেগ কম, এটা হবে শুদ্ধ, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, এটাও শুদ্ধ লিখবে।
পরের প্রশ্ন 3-এর 3 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিকে এটা মেলাতে হবে। বাম দিকে দেওয়া হচ্ছে কফি, বধিরতা, ছৌ নাচ, ডান দিকে দেওয়া হচ্ছে পুরুলিয়া, কর্ণাটক, শব্দ দূষণ। তো কফি হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটকে বেশি পরিমাণে কফি হয়। বধিরতা হচ্ছে শব্দ দূষণ, ঠিক আছে, শব্দ দূষণের ফলে বধিরতা অর্থাৎ কালা যেটা বলা হয় সেটা হয়ে থাকে। ছৌ নাচ, পুরুলিয়াতে ছৌ নাচ বিখ্যাত। এরপর 3-এর 4 নম্বর, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লিখতে হবে। 1-3 = 3। কয়ের দাগে মরু অঞ্চলের মাটিতে কোন শস্য ভালো হয়? তো মরু অঞ্চলের মাটিতে মিলেট জাতীয় শস্য ভালো হয়। ভারতের একটি প্রবাল দ্বারা গঠিত দ্বীপের নাম লেখো। তো লাক্ষাদ্বীপ, এটা উত্তর লিখবে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। এরপর দেখো ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। 4 নম্বর দেখে যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। কয়ের দেখো উপকূলীয় সমভূমি কাকে বলে? শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। এরপর সমভাবাপন্ন জলবায়ু বলতে কি বোঝো? কক্ষপথ কাকে বলে? নেক্সট সাঁওতাল জনজাতির পরিচয় দাও। পরের প্রশ্ন, নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? এগুলো 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে। এরপর 5 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে। এখান থেকে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে এখানে, এবং 4টির জন্য 3 4 12 নম্বর দেওয়া আছে। প্রথমে টিকা লিখতে বলা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে। এরপর গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লিখতে হবে। এরপর বায়ু দূষণের 3টি কারণ বর্ণনা করতে হবে। এখানে ভারতের কোথায় কোথায় ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে পরে লিখতে হবে, 4টির উত্তর করতে হবে। আরও একটি দেওয়া রয়েছে টিকা লিখতে হবে। এখান থেকে আন্তর্জাতিক তারিখ রেখা। 6টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 4টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে 6 নম্বর থেকে যে কোনো 3টির উত্তর করতে হবে। এখান থেকে প্রশ্নের মান 5 নম্বর করে, 3 5 15 নম্বর। তো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করতে হবে। এরপর হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরটা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। আর হচ্ছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, ঠিক আছে। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টির উত্তর করতে হবে। ওকে, দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, ঠিক আছে। এগুলো আমরা তোমাদের, এটা কিন্তু 4 নম্বর সেট দেওয়া হলো। এর আগে 3টি সেট দেওয়া হয়েছে। প্রতিটা 3টে সেটের আগের যে সেটগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে। এই উত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাছাড়া আরও একটি সেট তোমাদের দেবো আমরা, টোটাল 5টি সেট দেবো। 5টি সেটে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় সব প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে। সেখানে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এগুলোর ভিডিও আর পিডিএফ এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে তোমরা এগুলোকে নিতে পারো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।